ছেলেরা নার্সিং নিয়ে পাশ করার পরে কি তারা কোনো চাকরি পাবে, তারা কোনো জব পাবে? হ্যাঁ, মেল নার্সিং নিয়ে পাশ করার পরে পশ্চিমবাংলা থেকে তোমরা কি কোনো চাকরি পাবে, তোমরা কি কোনো সরকারি নকরি পাবে, কিছু কি পাবে? এই নিয়ে নানা চিন্তা, নানা প্রশ্ন স্টুডেন্টের মাথায় আসছে, নানা দ্বন্দ্ব তাদের মাথায় কিন্তু ঘিরে আসছে। আদেও মেল নার্সিং এর ফিউচারটা কি, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি। তারই একটা পার্ট আমরা এনেছি যে ছেলেরা নার্সিং পাস করার পরে কি তারা কোনো চাকরি পাবে। নানা দ্বন্দ্ব আপনাদের মাথায় আসছে, এবং নার্সিং ছাড়া কি আপনাদের জন্য কি আদৌ কোনো ভালো সেক্টর আছে, কোনো ভালো লাইন আছে, কোনো ভালো কোর্স আছে পড়াশোনা করার জন্য? আদেও কি আছে? সেগুলি নিয়ে আজকে আমরা বিচার করব, সম্পূর্ণ তথ্য দেব, যাতে আপনারা একটা ক্লিয়ার পিকচার পান নার্সিং জগতে পড়াশোনা করার জন্য, আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এডওয়ার্ড গুরুর একটা নতুন এপিসোডে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখছি পশ্চিমবাংলাতে এবং সারা দেশ জুড়ে, অল ওভার ইন্ডিয়া জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে, হ্যাঁ সারা বিশ্ব জুড়ে কিন্তু নার্সিং এর ডিমান্ড দিনকে দিন বেড়ে চলেছে। বিশেষ করে মেল এবং ফিমেল নার্সিং এর ডিমান্ড দিনকে দিন বেড়ে চলেছে। কারণটা এক জায়গাতে দাঁড়িয়ে যে নার্সিং এমনই একটা কোর্স, ডাক্তারের পরে, হ্যাঁ ডাক্তারের পরেই নার্সের স্থান, এমবিবিএস এর পরেই নার্সের স্থান। তাই যে সকল জায়গাগুলিতে এমবিবিএস ডাক্তারের ঘাটতি, সেখানেও কিন্তু সেখানে নার্স দিয়ে কাজ চালানো যেতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্টেটে তারা কিন্তু নার্সিং কলেজকে পারমিশন দিচ্ছে পড়াশোনা করার জন্য, এবং গভর্নমেন্ট আস্তে আস্তে রিক্রুটমেন্টও শুরু করেছে, ভ্যাকেন্সি ক্রিয়েট করাও শুরু করেছে। আমরা পশ্চিমবাংলাতে দেখেছি এর আগে ছেলেদের কোনো ভ্যাকেন্সি থাকেনি, ছেলেদের কোনোদিন স্টাফ নার্স নিয়োগ হয়নি, কিন্তু এ কদিন যাবৎ কিন্তু মেল নার্সিং এর স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয়েছে। পশ্চিমবাংলাতে কিন্তু ছেলেরা চাকরি পেয়েছে গভর্নমেন্টের। তাও সত্ত্বেও বিভিন্ন টাইমে স্টুডেন্টের মাথায় বিভিন্ন দ্বন্দ্ব কাজ করে যে আদৌ কি এই লাইনটা সঠিক হবে। তবে সম্পিল একটা তথ্য দিয়ে বিচার করা যায়, আজকের ডেটে পশ্চিমবাংলা কেন, অল ওভার ইন্ডিয়া এবং সারা বিশ্ব জুড়ে কিন্তু নার্সিং এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। নার্সিং এর চাহিদা বৃদ্ধি পেয়েছে কারণ একটা হসপিটাল যদি 500 বেডের হসপিটাল হয়, সেখানে কিছু না হলেও 1 থেকে 150 কিন্তু নার্সিং স্টাফ লাগে। নার্সিং স্টাফের ভ্যাকেন্সিটা প্রচুর, চাহিদা প্রচুর, অপরচুনিটি প্রচুর। পরবর্তীকালে এগিয়ে যাওয়ার জন্য ভালো ভালো লাইন আছে নার্সিং পাস করার পরে। আমি কি বললাম প্রথমে, যে এমবিবিএস ডাক্তারের পরে নার্সের স্থান। আর আজকের ডেটে নার্সিং ছাড়া তোমাদের জন্য ভালো লাইন এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, তোমরা কোন লাইন নিয়ে যাবে সায়েন্স নিয়ে পড়ার পর? কোন লাইন নিয়ে যাবে ভেবেছো? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে। পশ্চিমবাংলায় ইঞ্জিনিয়ারিং এর অতটা ফিউচার নেই। পশ্চিমবাংলার বাইরে ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজ আছে। পশ্চিমবাংলার মধ্যে একমাত্র হেলথ সেক্টর, একমাত্র হসপিটালি লাইন আছে, যে লাইনে পাস করার পরে তোমরা ইজিলি একটা সরকারি বা বেসরকারি জায়গায় তোমরা চাকরি পাবে। তোমাদেরকে পাস করে অ্যাটলিস্ট বসে থাকতে হবে না। এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যদি পশ্চিমবাংলায় তোমরা পড়াশোনা করো, আমি আদার স্টেট থেকে পাস করে এসে তোমরা কি করছো না করছো সেই নিয়ে কিন্তু এখানে হসপিটাল এবং এখানে সরকারের কোনো মাথা ব্যথা নেই। একটা ভুল মার্কেটে একটা তথ্য উড়েছে যে নার্সিং পাস করে বেশি টাকার মাইনে পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখতে হবে সে নার্সিং কি পশ্চিমবাংলা থেকে শিখেছে, পশ্চিমবাংলার কলেজ থেকে পাস করেছে, না আদার স্টেট থেকে পাস করে এসছে, তারা কি পশ্চিমবাংলার রেজিস্ট্রেশন পেয়েছে? অন্য রাজ্য থেকে পাস করে পশ্চিমবাংলায় কাজ করতে গেলে তোমাদেরকে কিন্তু রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগবে, সেটার জন্য তাদের মাইনা বৃদ্ধি হচ্ছে না। কিন্তু সেই জায়গায় যদি তোমরা পশ্চিমবঙ্গের কলেজ থেকে পাস করে পেরোতে, আশা করি এই প্রবলেমটা সলভ তোমাদের অনেকদিন আগেই হয়ে যেত। তাই আজকের ডেটে দরকার তোমরা যে স্টেটে আছো সেই স্টেটে থেকে পড়াশোনা করা। এর ফলে কি তোমাদের সেই পরবর্তীকালে রেজিস্ট্রেশনের ঝামেটা থাকছে না, কারণ তুমি যে স্টেটে পড়াশোনা করছো সেখানে রেজিস্ট্রেশন তোমরা আগে থেকে পেয়ে যাচ্ছ। এর ফলে কি যে কোনো গভর্নমেন্টে, যে কোনো প্রাইভেটে তোমরা শুরু থেকেই
এন্ট্রি নেওয়ার কিন্তু তোমরা অপরচুনিটি পেয়ে যাচ্ছ। তাই আজকের ডেটে নার্সিং এমন একটা একমাত্র কোর্স, বিশেষ করে ছেলেদের জন্য কিন্তু বিশাল ডিমান্ড আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। এবং সব থেকে যেটা ভালো কথা, সব থেকে যেটা খুশির কথা, মেল নার্সিং এর অতটা কিন্তু কম্পিটিশন নেই। মেল নার্সিং এর অতটা কিন্তু কম্পিটিশন নেই, বেশি স্টুডেন্ট নেই এবং পশ্চিমবাংলাতে বেশি কলেজও নেই। হাতে গোনা কয়েকটি কলেজ, হাতে গোনা কয়েকটি সিট আছে। এর ফলে কি পরবর্তীকালে যদি গভর্নমেন্ট মিনিমাম একটা ভ্যাকেন্সি রিলিজ করে, ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু রিসোর্স হয়ে যাবে, কারণ অপরচুনিটি প্রচুর, সেই জায়গায় কম্পিটিশন নেই। তা এই দিকগুলির উপর যদি বিচার করা যায়, পশ্চিমবাংলায় কিন্তু মেল নার্সিং আগামী দিনে কিন্তু একটা হাই ডিমান্ডিং, হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। যদি ভালো করে তোমরা শিখতে পেরেছো, ভালো করে স্কিলটাকে অ্যাকোয়ার করতে পেরেছো, একমাত্র নার্সিংই লাইন রয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং বলো, বিটেক বলো, ফার্মাসিস্ট বলো বা প্যারামেডিক্যালের কিন্তু ডিমান্ড আছে, অতটাও নেই। কি বললাম, একটা যদি 500 বেডের হসপিটাল হয়, সেখানে প্যারামেডিক্যাল স্টাফ কিন্তু অতটা লাগবে না যতটা কিন্তু নার্সিং স্টাফ লাগবে। কারণ একটি ওয়ার্ডে, একটি বেডে নার্সিং স্টাফ দরকার হয়। ডাক্তার তো ওয়ান টাইম এসে তোমাদেরকে লিস্ট দিয়ে চলে যাবে, অল টাইম একটি নার্সকে থাকতে হবে পেশেন্টকে সুস্থ করে তোলার জন্য। ডাক্তার শুধু আসবে, ভিজিট করে তোমাদেরকে প্রেসক্রাইব করে চলে যাবে। কোন টাইমে কিভাবে তুমি ট্রিটমেন্ট করবে, একটি নার্সের উপরে কিন্তু ডিপেন্ড করে। তাই নার্সিং এমন একটা লাইন আজকের ডেটে দাঁড়িয়ে আদার্স যে কোর্সগুলি রয়েছে, বিটেক বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ফার্মাসি বলো বা প্যারামেডিক্যাল বলো, এখনো অবধি সব থেকে বেশি অপরচুনিটি এখানে। আর এইটা এমন একটা লাইন, এই লাইনে যত তোমার আস্তে আস্তে তোমার এক্সপিরিয়েন্স হবে, যত স্কিলটা তোমার আস্তে আস্তে ডেভেলপ করবে, তুমি আস্তে আস্তে গ্রো করবে। যত দিন বছরের পর বছর তুমি কাজ করবে না, তোমার সেই এক্সপিরিয়েন্সটা বাড়তে থাকবে এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী পরবর্তীকালে কিন্তু তোমাদেরকে স্যালারিটাও হাইক হবে। প্রথমে তোমরা জিএনএম তো রয়েছেই, জিএনএম করে তোমরা 2 বছরে পোস্ট বিএসসি করতে পারবে হায়ার পোস্টের জন্য। যারা বিএসসি করছো তারা বিএসসি করে এমএসসি করতে পারবে হায়ার পোস্টের জন্য। আর সব থেকে প্লাস পয়েন্ট, এমএসসি করে কিন্তু পশ্চিমবাংলায় তোমরা কিন্তু অ্যাজ এ টিচিং ফ্যাকাল্টি হিসাবেও জয়েন করতে পারবে। হ্যাঁ, টিচার হিসাবেও জয়েন করতে পারবে। আমরা দেখছি পশ্চিমবাংলায় এখন প্রচুর নার্সিং কলেজ, সেখানে যতগুলি টিচার আছে না, সব এমএসসি ফ্যাকাল্টি। আর এক একটি টিচারের কিছু না হলেও কিন্তু 35 থেকে 40 হাজার টাকা স্যালারি মান্থলি। এই জিনিসগুলি কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু জানে না, তাই তারা কিন্তু মিথ্যা বিভ্রান্তির শিকার হচ্ছে যে যারা ব্যাঙ্গালোর থেকে পড়ে এসছে তারা তো সেরকম কোনো চাকরি পাচ্ছে না। তাদের কি রেজিস্ট্রেশনটা পশ্চিমবাংলায় পেয়েছে সেটা জিজ্ঞাসা করুন। আপনি যদি পশ্চিমবাংলা থেকে পড়েন, সে রেজিস্ট্রেশন নিয়ে তো কোনো ঝামেলা থাকছে না, কেন শুরু থেকে রেজিস্ট্রেশন আপনার হাতে চলে আসছে। এর ফলে কি আপনার জন্য সে প্রবলেমটা হবে না। তাই অতএব ভর্তি নেওয়ার আগে ক্লিয়ার মাইন্ডে পিকচার থাকতে হবে, তোমার স্বপ্নটা কি, তোমার লক্ষ্যটা কি, তোমার গোলটা কি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে স্কিলটাকে ভালো করে শেখা, হাতের কাজটাকে ভালো করে শেখা। আর এই লাইনে পাস করে বসে থাকা এমনি কম ছেলে মেয়ে আছে যারা বসে আছে। যাদের ইচ্ছা আছে কিছু করার, যাদের ক্ষমতা আছে কিছু করার, তারা নিশ্চয়ই করে নেবে, তারা নিশ্চয়ই সাকসেসফুল হবে। তাই যদি এই চিন্তা ভাবনা নিয়ে, এই মনোভাব নিয়ে পড়াশোনা করা যায় ভালো করে মেল নার্সিংটা, আশা করি পাশ করে তোমাদেরকে বসে থাকতে হবে না, কোনো দুশ্চিন্তার মধ্যে ভুগতে হবে না। কিন্তু দরকার পড়াশোনা করবার জন্য সঠিক মাইন্ডসেট, সঠিক চিন্তাধারা, এটা অবশ্যই দরকার। এবং একটি ভালো নার্সিং কলেজে যাতে চান্স পাও, একটি ভালো নার্সিং কলেজ খোঁজা দরকার। নার্সিং কলেজ তো প্রচুর আছে, আমার ভিডিও অলরেডি দেওয়া আছে যে কি করে একটি ভালো নার্সিং তোমরা খুঁজে বের করবে, এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা খুঁজলে দেখতে পেয়ে যাবে। তাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সে ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দেব, তোমরা কি করে একটি ভালো নার্সিং খুঁজে পাবে। তাও কিছু কিছু পয়েন্ট আমার এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি ইজিলি, যাতে তোমরা একটা ভালো নার্সিং খুঁজে পাও। প্রথমেই তোমাদেরকে দেখতে হবে তোমরা যে নার্সিং কলেজে যাচ্ছ সে নার্সিং কলেজটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাফিলিয়েটেড আছে কিনা, আইএনসি, ডাব্লিউবিএমসি এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির পারমিশন আছে কিনা। এই 3টা পারমিশন অবশ্যই লাগবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যেটা যে নার্সিং কলেজে দীর্ঘদিন ধরে কোনো এডুকেশন চালানোর বা তাদের ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, কি করে পড়াশোনা করাতে হয়। কারণ ওয়েস্ট বেঙ্গলে তো মেল নার্সিংটা নতুন, এই নতুন সবাই কিন্তু নতুন কলেজ খুঁজে দিয়েছে। কিন্তু আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যাতে পুরনো ম্যানেজমেন্ট, যাদের কলেজ চালানোর একটা এক্সপিরিয়েন্স আছে,
বাচ্চাদিকে তৈরি করার তাদের কোনো অভিজ্ঞতা আছে, এবং যে কলেজে যাচ্ছেন সে কলেজের টিচার এবং ফ্যাকাল্টি অবশ্যই ভালো হতে হবে, পড়াশোনার কোয়ালিটি ভালো হতে হবে, প্র্যাকটিক্যালের কোয়ালিটি ভালো হতে হবে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা যে কলেজে যাচ্ছ সেই কলেজটি অবশ্যই মালিকের, মানে কলেজের যিনি মালিক তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব জায়গার উপরে হতে হবে। হ্যাঁ, এটা অনেকেই দেখে না, তারা শুধু কলেজ দেখে, বিভিন্ন কলেজের কাছ থেকে, আপনাদের কাছ থেকে বিভিন্ন টাইমে কল আসছে, সব পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের কাছে 100% আপনাকে চাকরি দেওয়া হবে, 100% প্লেসমেন্ট। আমি বলি কোনো কলেজ কিন্তু 100% প্লেসমেন্ট দিতে পারে না, সম্পূর্ণ তাদের কিন্তু মিথ্যা কথা। আপনাদেরকে যে কোয়ালিটিগুলো চেক করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। মালিককে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব জায়গার উপরে কলেজ হতে হবে। এর ফলে কি তোমাদের একটা সিকিউর থাকছে যে কলেজ উঠে যাবে না কোনোদিন। কারণ আমরা পশ্চিমবাংলাতে দেখেছি এমনি অনেক কলেজ এসছে, তারা একটা জায়গা বা একটা দুতলা বিল্ডিং তারা ভাড়া নিয়ে বা লিজে নিয়ে তারা কলেজ চালাচ্ছে। আজকে কলেজ চলছে, 2 বছর পর কলেজ চলছে না, বন্ধ করে গুটিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। পশ্চিমবাংলায় এমনি লাখো উদাহরণ রয়েছে, অনেক কলেজের উদাহরণ আছে। তাই চেষ্টা করতে হবে একটি ভালো কলেজ, এবং যে কলেজটা নিজস্ব জায়গার উপর অবস্থিত, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে, নিজস্ব হোস্টেল আছে ক্যাম্পাসের বাউন্ডারির ভিতরে, যাদের পড়াশোনার কোয়ালিটি ভালো, ফ্যাকাল্টি ভালো, এবং যদি হোস্টেল নেন হোস্টেলের খাওয়া দাওয়া কোয়ালিটি ভালো। কারণ 4 বছর বা 3 বছর তোমরা ওখানে থাকবে, যদি ভালো করে ফুড বা খাওয়া দাওয়া না পাও, তোমাদের কিন্তু হেলথটাও সেরকম ঠিকঠাক থাকবে না। তো অবশ্যই হোস্টেল কোয়ালিটি, ফুডিং কোয়ালিটি দেখতে হবে, এবং হোস্টেল কলেজ বিল্ডিং এর ভিতরে আছে কিনা, কলেজের বাউন্ডারির ভিতরে হোস্টেল আছে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সিকিউরিটি, তোমাদের সেফটির জন্য। যদি একটি ভালো কলেজ তোমরা বাড়ি থেকে 200 কিলোমিটার দূরেও পাও, তোমাদের নেওয়া দরকার। কারণ যদি সে কলেজটি এই প্যারামিটারগুলির মধ্যে থাকে, প্রথমে আইএনসি, WBNC, ওয়েস্ট বেঙ্গল হেলথ, কলেজের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব হোস্টেল, গুড এডুকেশন কোয়ালিটি, প্র্যাকটিক্যাল কোয়ালিটি, তোমাদেরকে শিক্ষাটা ভালো করে দিতে পারবে, এবং যাদের কলেজ চালানোর এক্সপিরিয়েন্স আছে। যদি এই পয়েন্টগুলো ভালো করে চেক করো, তোমরা ইজিলি তোমরা যে কোনো কলেজে যাও, যদি এগুলি চেক করো তোমাদের শিক্ষাটা কিন্তু ভালোই হবে। তাই মেল নার্সিং এর ফিউচার নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আর যদি মনে হয় আমার এই ভিডিও থেকে তোমাদের একটুকুও উপকার হয়েছে, তাহলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা এখন অবধি দেখার জন্য। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।